আর আমি কোরআনকে বিজ্ঞানের সাথে মিলানোর খুব বিরোধী। ওই যে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজে বিশ্বাস করেছিল, তখন আবু বকর কি মেরাজকে বিজ্ঞানের সাথে মিলিয়েছিলেন? কথা বলেন, বিজ্ঞানের সাথে মিলিয়েছিলেন? আবু বকর বলেছিলেন, যদি মুহাম্মদ বলে থাকে মেরাজে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামি'না ওয়া আমান্না, আমি আবু বকর সাথে সাথে ঈমান আনলাম, কেননা মুহাম্মদ মিথ্যা বলতে পারে না। এর নাম কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসে যা আছে সেটাই সত্য। বিজ্ঞান মিথ্যা হয়ে যেতে পারে। কোরআন এবং হাদিসের যদি আজ বিজ্ঞান বিরোধিতা করে তাহলে সেটা মিথ্যা। 10 দিন 15 দিন পরে হয়তো বিজ্ঞান কোরআন এবং হাদিসের পক্ষেই কথা বলবে। তবুও যেহেতু মানুষের মন টানে না, সেহেতু আমি বলতেছি, একজন খ্রিস্টান লেখক একটা বই লিখেছে, মিরাকেল মর্নিং, সকালের জাদু। তিনি বলতেছে, মানুষ যদি দুনিয়াতে জাদু দেখতে চায়, বাজার ঘাটে জাদু দেখে মানুষ বাস্তব কোনোদিন জাদু দেখতে পাবে না। কিন্তু মানুষ যদি বাস্তবে জাদু দেখতে চায় তাহলে তাকে সকালকে কাজে লাগাতে হবে। পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে, পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে, পৃথিবীতে বাস্তব জাদু